আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটি হচ্ছে বিয়ে খেতে যাওয়ার আগে থেকে শুরু করছি। আজকে হচ্ছে আমার ভাইয়ার বিয়ে, তো আম্মু আর আমি রেডি হয়ে নিচ্ছি। তো আমি আজকে বলবো লেহেঙ্গা আর এই অর্নামেন্টসগুলো, আর আম্মু পরবো হচ্ছে একটা স্কাই ব্লু কালারের সালোয়ার কামিজ আর হচ্ছে একটা স্মার্ট ওয়াচ। তো আম্মু আর আমি হচ্ছে দুপুর থেকে রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম। মানে আমি হচ্ছে মাথাটা বেঁধে নিয়েছিলাম আর ড্রেসটা পরে নিয়েছিলাম। আমরা 4 বোন হচ্ছে একসাথে রেডি হচ্ছিলাম, মানে সবাই একসাথে বসে রেডি হয়েছিলাম। মেকআপ এলোমেলো করে আমরা সবাই তো একাকার হয়ে গিয়েছিলাম, মানে এটা নিচ্ছে সেটা নিচ্ছে, মানে সব মিলিয়ে একটা মানে কেমন একটা অবস্থা। কিন্তু অনেক মজা হয়েছিল, আমরা সবাই একসাথে রেডি হয়েছি, একসাথে গিয়েছি। তো আজকের দিনটা মানে অনেক ভালোই কেটেছে। আর এই যে হচ্ছে আমার দুষ্টু ভাগিনা অল টাইম শুধু দুষ্টুমি করতে থাকে। আর এই যে আমরা 3 বোন রেডি, আর বড় আপু হচ্ছে এখনও রেডি হচ্ছে। আমরা এই যে 3 বোন রেডি হয়ে গিয়েছি। তো আয়ানও রেডি হয়ে গিয়েছে, বড় আপু রেডি হয়ে গিয়েছে, সবাই রেডি হয়ে গিয়েছে। তো এই যে এখানে হচ্ছে আমি নামছি, আর পিছনে হচ্ছে ফারহান নামছে, আমার দুষ্টু ভাগিনা। আর এখানে কিন্তু আমরা এক এক করে সবাই চলে যাচ্ছি আর পিছে পিছে হচ্ছে কিন্তু আমাদের ব্রাইডও চলে এসেছে। ব্রাইডের ফেসটা কিন্তু হাইড করে, এটা দেখানো যাবে না। আর এই যে পাশেই ব্রাইডের পাশেই হচ্ছে আমার বড় আপি। তো সবাই মিলে হচ্ছে ব্রাইডকে এখন স্টেজে তুলে দিল। ব্রাইড হচ্ছে চলে গেল স্টেজে। আর সব ব্রাইডের এন্ট্রিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, সবাই একসাথে ছিল। তো এই যে ব্রাইড চলে গেল, আর ওই যে আমাদের দুষ্টু মিষ্টি 2 ভাগিনা অল টাইম দুষ্টুমি করতে থাকে। একটা হচ্ছে দুষ্টুমি করে, আরেকটা হচ্ছে ভদ্রভাবে থাকে। আর এই যে ইনি হচ্ছে আমার বড় আঙ্কেল। তো আঙ্কেলও এসেছিল, আমরা দেখলাম, আমরা চলে এসেছি। তারপর আমরা সব কাজিনরা, তারপর হচ্ছে আপুরা আম্মুরা সবাই মিলে একসাথে বসে বললাম খাওয়া দাওয়া করতে। তো এই যে আমরা বসে আছি খাবারের অপেক্ষায় আছি। খাবারের মেনুতে কিন্তু ছিল গরুর মাংস, টিকা, তারপর পোলাও, রোস্ট, বোরহানি ইত্যাদি ইত্যাদি আরও ছিল। তো এই যে আমরা সবাই হচ্ছে বসে বললাম একটা ছবি তুলতে। তো আমি যেন আমাকে কি বোঝাচ্ছিলাম। তো যাই হোক, বাসায় এসে হচ্ছে একটু বিকেল দিকে আম্মু বললো যে আমাকে জাংলা বানাতে হবে। তো দেখি, তো আম্মু হচ্ছে সব বাঁশিগুলো নিয়ে আসলো, যে বললো যে আজকে জাংলা বানাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে আম্মু কিভাবে জাংলা বানাচ্ছে। এটা হচ্ছে পুরানো কতগুলো বাঁশ, পুরানো না মানে হচ্ছে নতুনই ধরতে গেলে। তো এই বাঁশগুলো একটা আরেকটার সাথে কানেক্ট করে দেন হচ্ছে আম্মু এটা বানিয়ে ফেললো। আর এটা কিন্তু দিলে, আর এই জানলাটা আম্মু মূলত বানাচ্ছে হচ্ছে আমাদের পুঁইশাক গাছের জন্য। এইটা বানালে অ্যাকচুয়ালি আমাদের পুঁইশাক গাছটা অনেক সুন্দর বেড়ে উঠবে। আর আমাদের জানলাটা কিন্তু রেডি, আর জানলাটা কিন্তু অনেক লম্বা হয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। আর এটা কিন্তু অনেক ভালো কাজ করে। তোমরা দেখতে পাচ্ছ আম্মু কিন্তু একটা ডাল দিয়ে জাস্ট পুঁইশাকগুলোকে রেখে দিয়েছিল। এখন আম্মুর অনেকগুলো টবেই কিন্তু পুঁইশাক লাগানো হয়েছিল। এই জানলাটা দেওয়ার কারণে সব টব থেকেই হচ্ছে জানলাটার মধ্যে যাবে পুঁইশাকগুলো, আর অনেক ভালোভাবে বেড়ে উঠবে। অ্যান্ড এটা আমি ফলো করেছি যে হচ্ছে না, এটা অনেক সুন্দর বেড়ে উঠে, পুরো জানলাটা হচ্ছে একদম ছেয়ে যায় পুঁইশাক পাতা দিয়ে। তো এই যে এখানে হচ্ছে আম্মু একটা পলি পেঁচিয়ে নিল। এই পলিটা দেওয়ার কারণ হচ্ছে এটা যদি দেই তাহলে এটা তো আমরা মাটির মধ্যে একদম পুঁতে দিব না। তো মাটির যে হচ্ছে বিভিন্ন কীটনাশক এগুলো দেওয়ার কারণে, কীটনাশক না বিভিন্ন সার এগুলো দেওয়ার কারণে বাঁশটা কিন্তু পচে যাবে। এই পলিটা দেওয়ার কারণে বাঁশটা আর পচবে না। আর আরেকটা কথা বলতে চাই হচ্ছে, আমাদের ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে যাই হোক, তো আম্মু হচ্ছে এগুলোকে ভালোভাবে একটা কয়েকটা পলির মাধ্যমে হচ্ছে ভালোভাবে করে দিল। আর এখানে হচ্ছে আম্মু একটু গ্রাম্য সিন এনেছে। তো আমরা হচ্ছে গ্রামের একটা সিন দিলাম এখানে। অনেকে কিন্তু হচ্ছে ঢাকা থেকে সব বানায় না, কিন্তু হচ্ছে আম্মু বানালো। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।